আসসালামু আলাইকুম। ইজিটেক 18 এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 11-র তথ্য ও উপাত্ত অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে হচ্ছে গিয়ে এই অধ্যায়ের প্রথম পর্ব। আমরা মূল অঙ্কে যাওয়ার আগে অর্থাৎ অনুশীলন অঙ্ক যাওয়ার আগে আমরা তথ্য ও উপাত্ত সম্বন্ধে দু একটা কথা একটু জেনে নিই। আমরা একটা জিনিস জানি যে সংখ্যাভিত্তিক যদি কোনো আলোচনা হয়, খেয়াল করো এখানে দুইটা পার্ট রয়েছে। আমরা যদি পার্ট দুইটাকে একটু ডিফাইন করি এরকমভাবে যে এখানে দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে গিয়ে তথ্য এবং আরেকটা হচ্ছে উপাত্ত। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে তথ্যটা কি? তথ্যটা হচ্ছে গিয়ে আমরা যদি বইটা যদি একটু দেখি, আমাদের পাঠ্য বইটা নিয়ে যদি একটু আলোচনা করি, কারণ আমরা সাধারণত করে থাকি যে সরাসরি অঙ্কে চলে যাই, কিন্তু অঙ্কে চলে যাওয়ার আগে আমাদের উচিত হচ্ছে গিয়ে পাঠ্য বইয়ে অনুশীলনের পূর্বে যে কিছু কথা আছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করা। আমরা বইটা যদি দেখি, যেখানে লেখা আছে যে সংখ্যা ভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান। একটা জিনিস বলে রাখি, এই বইতে অনুশীলনী 11 যার নাম হচ্ছে গিয়ে তথ্য ও উপাত্ত, কিন্তু আমরা যে অন্যান্য শ্রেণীর কথা চিন্তা করি, যেমন নবম দশম শ্রেণীতে তোমরা যখন উঠবা তখন দেখবা একটা অনুশীলনের নাম হচ্ছে পরিসংখ্যান। তো পরিসংখ্যান বলি বা তথ্য বলি, জিনিসটা একই। মূল বিষয় হচ্ছে গিয়ে সংখ্যাভিত্তিক কোনো তথ্য বা ঘটনা হচ্ছে পরিসংখ্যান, এই একটা জিনিস তোমাদের জানা উচিত। আর একটা জানা উচিত হচ্ছে গিয়ে তথ্য, খেয়াল করো, তথ্য বা ঘটনা নির্দেশক। খেয়াল করো, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। নির্দেশক সংখ্যাগুলো হচ্ছে কি? পরিসংখ্যানের উপাত্ত। এখন খেয়াল করো, মনে করি ধরো তুমি একটা কোচিং সেন্টারে পড়ো, সেখানে 5 জন স্টুডেন্ট আছে, 5 জন ছাত্র আছে। এখন এই 5 জন ছাত্র গণিতে কেউ পাইল 75, কেউ পাইল 80, কেউ 90, কেউ 95 অথবা কেউ 97। এখন খেয়াল করো, এই যে গণিতের যে প্রাপ্ত সংখ্যাগুলো আছে এইগুলো হচ্ছে তথ্য, আর এই যে নম্বরগুলো যেটা আছে সেটা হচ্ছে গিয়ে উপাত্ত। এই পুরো তথ্য ও উপাত্ত পুরো বিষয়টাকে নিয়েই যে আলোচনাটা হয় সেটা হচ্ছে গিয়ে পরিসংখ্যান। তো আমরা অঙ্ক করতে করতে অনেক জিনিস আলোচনা করব। একটা জিনিস বলে রাখি, পরিসংখ্যানের উৎস দুই রকম হতে পারে। একটা হচ্ছে সরাসরি উৎস, খেয়াল করো পরিসংখ্যানের উৎস দুই রকম হতে পারে। আমরা যদি একটু আলোচনা করি যে উৎস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সরাসরি, যাকে আমরা বলে হয় কি প্রাথমিক। আর একটা উৎস হচ্ছে কি সরাসরি নয়, সেটাকে বলা হয় কি, সেটা সরাসরি বা একটা হচ্ছে সরাসরি আর একটা হচ্ছে সংগ্রহীত। সংগ্রহীত যেটা সেটা হচ্ছে গিয়ে মাধ্যমিক। এই ছোটখাটো বিষয়গুলো আমাদের কিন্তু জানতে হবে। আবার খেয়াল করো,
এই যে নাম্বারগুলো আমরা তো এখানে কিন্তু ক্রম অনুযায়ী আছে 75, 80, 90, 95, 97। অনেক সময় কিন্তু এইভাবে থাকতে পারে 97, 80, 75, 95, 90। এই যে এরকমভাবে যদি থাকে সেটাকে বলা হবে কি? সেটাকে বলা হবে অবিন্যস্ত উপাত্ত। অবিন্যস্ত উপাত্ত অর্থাৎ হচ্ছে গিয়ে সাজানো নেই। এখন এই তথ্য উপাত্ত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব না, আমরা সরাসরি অনুশীলনের অঙ্কে চলে যাব। অনুশীলনী অঙ্ক যখন আমরা করব তখন অনুশীলনী অঙ্কের প্রয়োজনীয় অনুযায়ী আমরা বিস্তারিত আলোচনা করব, যেটা আমাদের জন্য সুবিধা হবে এবং সহজ হবে। তাহলে চলো আমরা অনুশীলনী পর্বতে চলে যাই। প্রথমে রয়েছে বহু নির্বাচনী, আমরা সেগুলো আগে সলভ করার চেষ্টা করি। তো আমরা বেশ কয়েকটা পর্বে এই অনুশীলনী 11 শেষ করব। আজকে হচ্ছে প্রথম পর্ব। ইউটিউব চ্যানেল হচ্ছে কি একটি নাম ইজিটেক 18, এটা একটি ইউটিউব চ্যানেল, অথবা ফেসবুকেও তোমরা এটা পাবা। ফেসবুকে একটা পেজ রয়েছে যার নাম হচ্ছে গিয়ে ইজিটেক 18। তো তাহলে চলো আমরা সরাসরি অনুশীলনী অঙ্কে চলে যাই। অনুশীলনটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে কিন্তু বেশ কিছু এমসিকিউ টাইপের কোশ্চেন দেওয়া আছে। তাহলে চলো আমরা একে একে সেগুলো শেষ করার চেষ্টা করি। খেয়াল করো, প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে নিচের কোনটি দ্বারা শ্রেণীব্যাপ্তি বোঝায়? কতে দেওয়া আছে উপাত্তগুলোর মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান, উপাত্তগুলোর মধ্যে শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি, প্রত্যেক শ্রেণীর বৃহত্তম ও ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি, এবং শেষে দেওয়া আছে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান। এখন এটা করার আগে আমাদেরকে আগে বুঝতে হবে শ্রেণীব্যাপ্তিটা কি। খেয়াল করো, আমরা যখন কোনো পরিসংখ্যানের সারণী তৈরি করি, খেয়াল করো যখন আমরা যে কোনো সারণী তৈরি করি তখন আমাদেরকে একটা জিনিস তৈরি করতে হয়, সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা শ্রেণীরই কিন্তু সর্বনিম্ন মান থাকে এবং সর্বোচ্চ মান থাকে। খেয়াল করো, আমরা প্রথমে কি করি, আমরা নর্মালি কি করি, শ্রেণী সংখ্যা নির্ণয় করি, শ্রেণীব্যাপ্তি নির্ণয় করি। আমরা যখন বিস্তারিত করব তখন এই বিষয়গুলো আলো ক্লিয়ার হব, বাট একটা বিষয় একটু আলোচনা করা দরকার, সেটা হচ্ছে গিয়ে শ্রেণীব্যাপ্তি নিয়ে, যেহেতু এখানে প্রথম প্রশ্নটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। খেয়াল করো, এটা যদি আমরা চিন্তা করি, আমরা জানি যে প্রতিটি শ্রেণীতে কি থাকে, সর্বনিম্ন শ্রেণী থাকে এবং সর্বোচ্চ শ্রেণী থাকে। তো সর্বনিম্ন মানকে বলা হয় নিম্ন সীমা। খেয়াল করো, সর্বনিম্ন মানকে বলা হয় নিম্ন সীমা। সর্বনিম্ন মানে কি, ক্ষুদ্রতম, তাই না? ক্ষুদ্রতম। আবার সর্বোচ্চ মানকে বলা হয় উচ্চ সীমা। সর্বোচ্চ বলতে হচ্ছে বৃহত্তম। খেয়াল করো, ব্যাপ্তি মানে কি, ব্যাপ্তি মানে হতেছে গিয়ে, খেয়াল করো এখান থেকে এই পর্যন্ত, সাপোজ ধরো যে 5 থেকে 10, 11 থেকে 14, এই যে এইটা একটা কি সীমানা, এই যে সীমানা থাকে, এই সীমানা মানে কি এখান থেকে এই পর্যন্ত। এর মানে কি, এখানে নিম্ন সীমা থাকবে, উচ্চ সীমা থাকবে, ক্ষুদ্রতম সীমা থাকে, বৃহত্তম সীমা থাকে। এখন এই খেয়াল করো এখান থেকে কি এই 5 থেকে 10-এর মধ্যে কি বোঝাচ্ছে, 6 থাকতে পারে, 7 থাকতে পারে, 8 থাকতে পারে, তাই তো? তো এই যে ব্যাপ্তিটা আছে, এটার মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে, খেয়াল করো বইতে কিন্তু একটা জায়গাতে লেখা আছে, এবং আমাদেরকে যেটা বুঝতে হবে যে যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা বা নিম্নসীমার ব্যবধান হলো শ্রেণীর শ্রেণীব্যাপ্তি। এর মানে কি, মূল বিষয়টা হচ্ছে গিয়ে এখানে দেখো সবগুলোতে লেখা আছে, কিন্তু এখানে লেখা আছে সমষ্টি, এখানে আছে সমষ্টি, বাট দুইটা জায়গাতে লেখা আছে কি প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান। আসলে কিন্তু তা না। একটা পরিসংখ্যানে উপাত্তে অনেকগুলো সংখ্যা থাকতে পারে, সেখানে আমরা বেশ কয়েকটা শ্রেণী তৈরি করব, সেই শ্রেণী থেকে কি করব, ব্যবধানের সৃষ্টি করব। সেখানে তার মানে কি
এখানে এটা হয়েছে কি প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান। তার মানে কি প্রথম উত্তরটা হচ্ছে যে প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান। খেয়াল করো এখানে 5 এবং 10-এর ব্যবধান, 11 থেকে 14-এর ব্যবধান, এটাই হচ্ছে কি শ্রেণী ব্যাপ্তি। ওকে, আমাদের প্রথমটা শেষ। 2 নম্বরে কি রয়েছে, একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? খেয়াল করো যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় যে কোনো শ্রেণীতে তার নির্দেশক কি? খেয়াল করো একটা শ্রেণীতে ধরো 5 থেকে 7 আছে 7টা, তারপরে হচ্ছে গিয়ে 8 থেকে 10 আছে 3টা, এই যে কয়টা আছে এই বিষয়টাই আলোচনা হয় যেই জায়গাটা, সেটার নাম হচ্ছে গিয়ে গণসংখ্যা। এটার উত্তর হবে শ্রেণীর গণসংখ্যা। কারণ এখানে কতগুলো উপাত্ত তুমি কিন্তু শ্রেণীর সীমা থেকে পাবা না, ক্রমযোজিত গণসংখ্যা থেকেও পাবা না, শ্রেণীর মধ্যবিন্দু থেকেও পাবা না, এটা পাবো হচ্ছে গিয়ে গণসংখ্যা থেকে। তার মানে এটার উত্তর হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। ওকে, 3 নম্বর কি দেওয়া আছে, 8, 12, 16, 17, 20 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। গড় নির্ণয় করার সবচেয়ে সহজ পদ্ধতি কি, যেটা আমরা ছোটোবেলা থেকেই জানি, যতগুলো সংখ্যা আছে তার যোগফল ডিভাইডেড হচ্ছে গিয়ে যতগুলো সংখ্যা আছে। অর্থাৎ এখানে সংখ্যা কয়টা আছে, 1, 2, 3, 4, 5, মোট সংখ্যা কয়টি, 5টি। তাহলে আমাদের এটা গড় নির্ণয় করতে হলে কী করতে হবে, যতগুলো সংখ্যা আছে মানে সংখ্যাগুলোর সমষ্টি। গড় সমান আমরা কি জানি, গড় সমান জানি হচ্ছে গিয়ে সংখ্যাগুলোর সমষ্টি ডিভাইডেড কত, মোট সংখ্যা, মোট সংখ্যা। তাহলে খেয়াল করো এখানে 8, 12, 16 যদি যোগ করি আমরা, এই যে যোগ করি, যদি যোগ করি তাহলে কত আসতেছে, 8 আর 12 হচ্ছে 20, 20 আর 16 হচ্ছে 36, 36 আর 17 কত, 36 আর 17 হচ্ছে 46, আর 53, 53 আর 20 হচ্ছে 73। তোমরা কিন্তু এখানে সংখ্যাগুলো লিখবা। আর মোট সংখ্যা কয়টি, মোট সংখ্যা হচ্ছে 5টি। তাহলে খেয়াল করো এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসতেছে, আমরা জানি হচ্ছে 5, 14 যদি এখানে বোঝাই যাচ্ছে যে 5, 14, 70 আর এদিকে 5, 6, 30, তার মানে হচ্ছে 14.6। এটার উত্তর হচ্ছে 14.6। আমরা এখানে যদি লিখে দিই 14.6। আশা করি এটাও তোমরা বুঝতে পারছো। এখন আমাদেরকে বের করতে হবে কি, 10, 12, 14, 18, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক কত, সংখ্যাগুলোর মধ্যক আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানের মূল বিষয় হচ্ছে মধ্যক। এখন এটা করার আগে আমাদেরকে বুঝতে হবে যে মধ্যকটা কি আসলে। আমরা তো হঠাৎ করে লিখলেই হবে না, আমাদেরকে বের করতে হবে মধ্যক কি। তো প্রথমে আমরা একটা কাজ করি, মধ্যকের সংজ্ঞাটা লিখে ফেলি। খেয়াল করো মধ্যক হচ্ছে উপাত্তগুলোর মানকে ক্রমানুসারে সাজালে, তাই না, সাজালে যে মান উপাত্তগুলোকে সমান 2 ভাগে ভাগ করে, তাই না, সেই মানই হবে কি উপাত্তগুলোর মধ্যক। এখন চিন্তা করো এখানে তো এই যে উপাত্তগুলো দেওয়া আছে 10, 12, 14, 18, 19, 25,
এই মানগুলোকে যদি ক্রমানুসারে আমরা সাজাই, আমরা একটু দেখি এটা কি ক্রমানুসারে সাজানো আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি 10 থেকে 12 বড়, 12 থেকে 14, 14 থেকে 18, 18 থেকে 19 এবং তারপরে হচ্ছে 25। যে মান উপাত্তগুলোকে সমান দুই ভাগে ভাগ করে সেই মানই হবে উপাত্তগুলোর মধ্যক। এখন খেয়াল করো, এখানে 1 2 3 4 5 6, যদি এটা 5টা হইতো তাহলে আমরা এক পাশে 2টা আর এক পাশে 2টা, মাঝখানে একটা রাখতাম। কিন্তু এখানে সমস্যা হচ্ছে গিয়ে যে এই যে প্রথমতম পদ, দ্বিতীয়তম, তৃতীয়তম, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এটা হচ্ছে জোড়। এখন একটু যদি আমরা এইভাবে চিন্তা করি, দেখো এই পর্যন্ত আসতেছে একটা পার্ট, আবার এই পর্যন্ত আসতেছে একটা পার্ট, মাঝখানে কিন্তু রয়েছে কি, মাঝখানে কিন্তু দুইটা সংখ্যা রয়েছে। যেহেতু এটা জোড়, তার মানে কি মাঝখানে দুইটা, তার মানে কি তৃতীয় পদ এবং চতুর্থ পদ হচ্ছে গিয়ে এখানকার মধ্যক। তৃতীয় এবং চতুর্থ পদ হচ্ছে এখানকার মধ্যক। যদি এটা একটা কম হইতো তাহলে আমরা কিন্তু খুব সহজে মধ্যকটা ডাইরেক্ট বলে ফেলতে পারতাম, কিন্তু এখানে মধ্যক হচ্ছে দুইটা পদ, 14 এবং 18, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ পদ। এই জোড়ের ক্ষেত্রে আমাদের নিয়ম হচ্ছে গিয়ে যে যেই দুইটা পদ মধ্যক হবে তাদের দুইটির গড় মান, অর্থাৎ 14 যোগ 18 ডিভাইডেড 2 হচ্ছে গিয়ে নির্ণয় মধ্যক। খেয়াল করো, 14 আর 18 হচ্ছে 32 ডিভাইডেড 2 অর্থাৎ 16। এখানকার মধ্যক হচ্ছে 16। এইটুকু আমরা আশা করি বুঝতে পারছি। এখন আমরা দেখব হচ্ছে গিয়ে প্রচুরক কি। এখানে ক্রমান্বয়ে বেশ কিছু সংখ্যা দেওয়া আছে, 6 12 7 12 11 12 11 7 11। এর প্রচুরক কোনটি? এক্ষেত্রে আমাদেরকে আবার দেখতে হবে যে প্রচুরক কাকে বলে। এটা না বুঝে যদি আমরা করতে যাই তাহলে আমাদের আসলে শেখাটা হবে হচ্ছে গিয়ে মানে মূল শিক্ষাটা হবে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এটার সংজ্ঞাটা যদি লিখে ফেলি এইভাবে, যে সেটা হচ্ছে গিয়ে কোনো উপাত্তে, তাই না, কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার থাকে, সবচেয়ে বেশি বার থাকে তাকে প্রচুরক বলে। এখন খেয়াল করো সবচেয়ে বেশি কোনটা আছে। আমরা যদি চিন্তা করি, দেখো 6 এখানে একটাই আছে, তারপরে এই যে 12 একটা আছে, এখানে 12 একটা আছে, এই হলো দুইটা 12। আবার 7 একটা আছে, এখানে একটা আছে, মানে দুইটা 7 হইল। খেয়াল করো এই যে 12 এখানে আরও একটা আছে, কিন্তু এই হলো 12, তিনটা 12। 11 এই একটা, এই 11 হচ্ছে একটা, এই 11 হচ্ছে একটা। তার মানে কি 11 এখানে 2 হইল, এখানে 11 3 হইল। আমরা যদি একটু সুন্দর করে সাজাই, খেয়াল করো প্রথমে আছে কি 6, 6 কয়টা 6, তারপরে আছে 7, এরপরে এখানে একটা আছে 7, তারপরে আছে হচ্ছে 11, এই একটা 11, এই একটা 11, আবার এই একটা 11, আবার 12, তারপরে হচ্ছে গিয়ে এই একটা 12, এই একটা 12, এই একটা 12, তিনটা 12 আছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। এখন খেয়াল করো এখানে যদি আমরা একটু ডিভাইড করি, 11 আছে হচ্ছে 3টা, আবার 12 আছে হচ্ছে গিয়ে 3টা। এক্ষেত্রে আমরা বলতে পারি এখানকার প্রচুরক হচ্ছে 11 এবং 12। দেখি এখানে 11 আর 12 আছে কিনা। এই যে আমরা দেখতেছি খ নাম্বারে আছে 11 এবং 12, অর্থাৎ এটার প্রচুরক হচ্ছে 11 এবং 12। নির্ণয় উত্তর হচ্ছে কি 11 এবং 12। আমরা কিন্তু 5টা অঙ্ক করে ফেললাম, খুব সহজে আমরা কিন্তু 5টা অঙ্ক করে ফেলছি এই প্রথম পর্বের
অনুশীলনী 11 অষ্টম শ্রেণীর তত্ত্ব ও উপাত্ত থেকে। চলো আমরা এখন 6 নম্বর অঙ্কটা করি। 6 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানে দেওয়া আছে একটি সারণী দেওয়া আছে, যেখানে কি লেখা আছে, নিচে তোমাদের শ্রেণীর 40 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, যে সারণীতে কি আছে, শ্রেণীব্যাপ্তি আছে এবং গণসংখ্যা আছে। ওকে, এই সারণীর আলোকে আমাদের 6 থেকে 8 নম্বর পর্যন্ত অঙ্ক করতে হবে। তার মানে কি এই 3টা অঙ্ক আমাদের করতে হবে, 6, 7, 8। এখন প্রথম প্রশ্নে কি দেওয়া আছে, উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কোনটি। আচ্ছা, উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি কি, শ্রেণীব্যাপ্তি বের করতে গেলে আমাদেরকে একটা ছোটোখাটো সূত্র মনে রাখতে হবে, যেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি সমান কি, সমান হচ্ছে গিয়ে একটা সুন্দর শব্দ আছে, সেটা হচ্ছে পরিসর। পরিসর ডিভাইডেড হচ্ছে গিয়ে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা। ওকে, এখন পরিসরের জন্য আবার একটা লাইন লিখতে হবে। এগুলো কিন্তু খুব একটা কঠিন না, তোমাদের জাস্ট একটু মনে রাখলেই হবে। পরিসরটা কি, পরিসর হচ্ছে গিয়ে যে শ্রেণীতে যে সংখ্যাগুলো আছে সেখানকার সর্বোচ্চ নম্বর এবং মানে উপাত্তগুলোর যে বিভিন্ন নাম্বার আছে না, যেমন এখানে কি আছে 41 থেকে 55, 56 থেকে 70, 71 থেকে 85, 86 থেকে 100। এর মানে কি 41 থেকে 55 মানে কি, এর মধ্যে 42, 43, 44 একদম 55 পর্যন্ত সংখ্যাগুলো আছে। আবার 56 থেকে 70 মানে কি 56, 58, 62, 68 এগুলো সবই আছে। তো এই যে শ্রেণীব্যাপ্তিটা আছে, সেই শ্রেণীব্যাপ্তিটাতে আমাদের বের করতে গেলে লিখতে হবে কি, পরিসর ডিভাইডেড বাই শ্রেণীর সংখ্যা। এখন এই যে বিভিন্ন যে নাম্বারগুলো আছে 41 থেকে এখানে 100 পর্যন্ত দেখা আছে, এই যে নাম্বারগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর, এইটা বের করতে হবে এবং তার সাথে কি করতে হবে, যোগ 1। আর নিচে কি হবে, নিচে হবে হচ্ছে কি শ্রেণী সংখ্যা। এখন খেয়াল করো, এখানে সর্বোচ্চ নাম্বার কি বোঝাই যাচ্ছে 100, লিখলাম 100। তো সর্বনিম্ন নাম্বার কত, 41, লিখলাম 41, ব্র্যাকেট দিলাম, যোগ হচ্ছে 1। আর নিচে হচ্ছে কত, শ্রেণী সংখ্যা। খেয়াল করো এখানে শ্রেণী সংখ্যা কত, এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে কয়টা, এই 1টা 2টা 3টা 4টা, তাহলে লিখলাম 4। এখন যদি একটু ক্যালকুলেট করি, 100 থেকে আমাদের যদি 41 বাদ দিই তাহলে আসতেছে কত, 59। 59-এর সাথে 1 যোগ করলে আসতেছে 60 ডিভাইডেড 4, আর 4, 15 কত, 60। অর্থাৎ এই যে 15, এই যে এখানে ঘ নাম্বারে আছে 15, এটাই হচ্ছে উপাত্তগুলোর শ্রেণীব্যাপ্তি। এখন দেখো যে 41 থেকে যদি আমরা হিসাব করি, 41, 42, 41, 43, 44, 45, 46, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55। খেয়াল করো শ্রেণীব্যাপ্তি কত আছে, এখানে 15 আছে, আবার এখানে 15 আছে, এখানে 15 আছে, এখানেও 15 আছে। এইটাই হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তির সূত্র হচ্ছে পরিসর ডিভাইডেড বাই শ্রেণী সংখ্যা। পরিসর মানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ নম্বর থেকে সর্বনিম্ন নম্বর বিয়োগ করে তার সাথে 1 যোগ করতে হবে এবং শ্রেণী সংখ্যার সাথে ডিভাইড করতে হবে। আমরা কিন্তু খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। আমাদের এই পাঠটুকু এখানেই শেষ। এবার আমরা 7 নাম্বারটা করব এই সারণীর আলোকে। খেয়াল করো, দ্বিতীয় সারণীর শ্রেণীর মধ্যমান কোনটি। খ নাম্বার হচ্ছে গিয়ে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কোনটি। খেয়াল করো, দ্বিতীয় শ্রেণী হচ্ছে গিয়ে 56 থেকে 70। এই 56 থেকে দ্বিতীয় শ্রেণী কি, দ্বিতীয় শ্রেণী আমরা যদি লিখি এখানে দ্বিতীয়, আমি কিন্তু এখানে অঙ্ক করে দিচ্ছি, কিন্তু পরীক্ষার হলে তোমাদেরকে মাথার মধ্যেই করতে হবে। দ্বিতীয় শ্রেণী হচ্ছে, দ্বিতীয় শ্রেণী কত,
56 থেকে 70 এর মধ্যমান বের করতে হয়েছে। তো এর মধ্যমান বের করা মানে কি, কোনো সর্বনিম্ন সংখ্যাকে সর্বোচ্চ সংখ্যা দ্বারা 2 দ্বারা ভাগ করলে কিন্তু মধ্যমান বের হয়ে যাচ্ছে। তার মানে কি, এটার সাথে এটা যোগ ডিভাইডেড 2, এর মানে কি 56 থেকে 70 যদি যোগ করি আসতেছে কত, 126 ডিভাইডেড 2, এর মানে কি, এর মানে হচ্ছে 63, তাই না? এটা কাটাকাটি করলে 63 আসছে। দেখো এখানে উত্তরও 63 দেওয়া আছে, অর্থাৎ এটার উত্তর হচ্ছে খ। এখন আমাদেরকে বের করতে হবে যে কি বলে এটাকে, প্রদত্ত সারণীতে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি। এখন আমাদেরকে বের করতে হবে যে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি। খেয়াল করো, এখন আমরা জানি কি, আমরা জানি যে প্রচুরক হচ্ছে গিয়ে, যে একটু আগের অঙ্কটা যদি আমরা খেয়াল করো, যেখানে আমরা লিখছি যে উপাত্তগুলোর মানকে ক্রম অনুসারে সাজালে যে মান না, প্রচুরক হচ্ছে গিয়ে কোনো উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে, সবচেয়ে বেশি যেটা থাকে। এখন খেয়াল করো, এই সারণীতে সবচেয়ে বেশি কি বলো এটাকে, যে সংখ্যাটি, কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে, যে সংখ্যাটি বেশিবার থাকে। এখন খেয়াল করো, এই শ্রেণীতে কোন সংখ্যাটি সবচেয়ে বেশিবার আছে সেটা বলতে পারবো না, বাট কোন শ্রেণীতে সবচেয়ে বেশিবার আছে সেটা আমরা বলতে পারবো। এর কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে 20 আছে, যে 20, এখানে যে 20 দেওয়া আছে, দেখো এটা সর্বাধিক। এখানে গণসংখ্যা 6 আছে, 10 আছে, 20 আছে, 18 আছে, বাট এই 71 থেকে 85-র ভিতরে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে 20। তার মানে কি 71 থেকে 85-র মধ্যেই প্রচুরকটি আছে, তাই তো? 71, আমরা যদি এইভাবে লিখি, প্রদত্ত সারণীতে গণসংখ্যা সর্বাধিক 20 আছে এত শ্রেণীতে, তার মানে কি আমরা লিখতে পারি প্রদত্ত, এইভাবে যদি লিখি, গণসংখ্যা সারণীতে সর্বাধিক 20 আছে কি 71 থেকে 85 শ্রেণীতে, তাই তো? এর মানে কি 71 থেকে 75-এর ভিতরেই হলো প্রচুরক শ্রেণী আছে। প্রচুরক শ্রেণীর আছে কোথায়? প্রচুরক শ্রেণীটা আছে 71 থেকে 85-তে। সুতরাং আমরা কি বলতে পারি, 71 থেকে 75 হলো কি প্রচুরক শ্রেণী। এর কারণ কি, সর্বাধিক 20 আছে হচ্ছে কি এই শ্রেণীতে। যদি তাই হয়, এখানে লেখছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কোনটি, তো এখানে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে, সুতরাং নিম্ন সীমা হচ্ছে কি এই যে 71, কারণ 71 থেকে 85, তো 71 থেকে 85 নিম্ন সীমা কত, 71, এটা উত্তর হচ্ছে 71। আশা করি তোমরা বুঝতে পারছো। 8টা অঙ্ক করা হলো এখানে অবজেক্টিভ রিলেটেড। আগামী পর্ব থেকে আমরা 9 নম্বর অঙ্কটা শুরু করব। 9 নম্বর অঙ্কতে আমরা দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের অঙ্ক করা আছে। তো এই পর্বটা এখানেই শেষ করছি। 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব আমরা দ্বিতীয় পর্ব। তো প্রথম পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলের কমেন্টস বক্সে জানাতে পারো, অথবা ফেসবুকের ইনবক্স করতে পারো। আবারও বলে রাখি, চ্যানেলের নাম হচ্ছে ইজিটেক 18 ইউটিউব চ্যানেল, আর ফেসবুকে হচ্ছে পেজের নাম ইজিটেক 18। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে দেখার আমন্ত্রণ রইল।